ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সহপাঠী কামরুন নাহার মনিকে গ্রেপ্তার করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা। সোমবার রাতে ফেনী শহরে একাধিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার পুলিশ রিমান্ডে চেয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানায় পিবিআই। ফেনী পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার আসামি হিসাবে মোহাম্মদ শামীমকে সোমবার বিকেলে ও মুনিকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা উভয়ই সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম শিক্ষার্থী। আটক কামরুন নাহার মুনি নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি শাহাদত হোসেন শামীমের সম্পর্কে ভাগিনী এবং আলিম পরীক্ষার্থী। হত্যার দিন 1 লিটার কেরোসিন বহন করে মাদ্রাসায় নিয়ে গিয়েছিলেন কামরুন নাহার মুনি। তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পিবিআই। শামীম ও মুনির গ্রেপ্তার নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত নুসরাত হত্যাকাণ্ডের 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মামলায় এজাহারের বাহিরে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার রয়েছে কেফায়েত উল্লাহ জনি, সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম, উম্মে সুলতানা পপি, নূর হোসেন ও আলাউদ্দিন। এর আগে সহপাঠী উম্মে সুলতানা পপিকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পিবিআই। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম জানান, নুসরাতের মতো পপিও এবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছেন। ঘটনার দিন পপি নুসরাতের কাছে এসে খবর দেয় ছাদে তার বান্ধবী নিশাতকে মারধর করা হচ্ছে। এ খবর পেয়েই নুসরাত দ্রুত ছাদে ছুটে যায় এবং সেখানে আগে থেকেই উত পেতে থাকা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অনুসারীরা নুসরাতের ওপর হামলা করে এবং তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় হামলাকারীরা উম্মে সুলতানা পপিকেই শম্পা নামে ডেকেছিল। শম্পা ঘাতকদের সাহায্য করেছিল। পিবিআইয়ের ওই কর্মকর্তা আরও জানান, নুসরাত মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে শম্পার নাম বলেছিলেন। যে 4 জন বোরকা পরা নারী বা পুরুষ তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, শম্পা ও মুনি থাকার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে দুগ্ধ নুসরাত। এ ঘটনার পরপরই এজাহারভুক্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সন্দেহভাজন যে 6 জনকে আটক করা হয় তার মধ্যে উম্মে সুলতানা পপি ছিল। তবে পপি যে শম্পা তা নিয়ে ধোঁয়াশা ছিল। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করেছিলেন ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এ ঘটনায় নুসরাত থানায় অভিযোগ করলে অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকেই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নুসরাতের যৌন হয়রানির মামলা তুলে না নেওয়ায় তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। প্রসঙ্গত, গত 6 এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে গিয়ে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 10 এপ্রিল রাত 9:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রান ইউনিটে মারা যায় অগ্নিদগ্ধ নুসরাত। পরদিন সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দিলে বিকেলে সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।